ওয়ানডেতে সাম্প্রতিক পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে কথা না বললেও ঘরের মাঠে নতুন যাত্রা শুরুর সুযোগ দেখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাকিস্তান অবশ্য মনোযোগী ওয়ানডেতে ধারাবাহিকতা ধরে রাখতে, এমনটাই জানিয়েছেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। আগামীকাল দুপুর 2:15টায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। নিলয় মজুমদারের রিপোর্ট। ওয়ানডে বরাবরই বাংলাদেশের পছন্দের ফরম্যাট হলেও সাম্প্রতিক পারফরমেন্স বলছে ভিন্ন কথা। ক্যারিবীয়দের বিপক্ষে স্পিন ফাঁদ সাজিয়ে সিরিজ জিতলেও শেষ 10 ম্যাচে বাংলাদেশের জয় মাত্র 3টি, 15 ম্যাচের হিসাব করলে জয় দ্বারা 4টিতে। পরিসংখ্যানের বাধা তো আছেই, মিরাজের সামনে চ্যালেঞ্জ নিজের পারফরমেন্সও পরিবর্তন আনার। র্যাঙ্কিংয়েরও একটা বিষয় আছে। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা সিরিজই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ম্যাচ, এবং আমার কাছে মনে হয় যে আমরা লাস্ট যে সিরিজটা জিতেছি এবং কালকে থেকে যে সিরিজটা শুরু হবে এবং পরের যে সিরিজগুলো আছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং আমরা ওইভাবে প্ল্যানিং করছি। হয়তো আমরা অনেক বেশি দূরে চিন্তা করছি না, প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ বাই আমরা চিন্তা করছি। পাকিস্তান অবশ্য সে তুলনায় বেশ স্বস্তিতে আছে। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরে মাটিতে সিরিজ জিতেছে দলটি। বাংলাদেশকে সমীহ করলেও আরও একটি সিরিজ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন শাহিন আফ্রিদিরা। যে কোনো দলই নিজেদের কন্ডিশনে সেরা। বাংলাদেশ ভালো দল এবং তারা ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলেছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে, তবে দল হিসেবে আমরাও প্রস্তুত। আমরা সম্প্রতি সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছি এবং ভালো ক্রিকেট খেলেছি। আমরা শুধু সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। ব্যাটাররা বাড়তি দায়িত্ব নিলে স্বাগতিকদের জন্য জয় পাওয়াটা সহজ হবে বলে মনে করেন মিরাজ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজকে জিজ্ঞেস করা হয়েছিল কোন ধরনের ক্রিকেট খেলবে বাংলাদেশ। মিরাজ সে প্রশ্নের পরিষ্কার কোনো উত্তর দিতে পারেননি, তবে এতটুকু জানিয়েছেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজটা হতে যাচ্ছে এক নতুন শুরু। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।